বিনা লাইসেন্সে গবাদি পশু জবাই করে গোমাংস বিক্রির অভিযোগকে কেন্দ্র করে সোমবার কালনার ধর্মডাঙ্গা এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও অভিযুক্তদের ওই এলাকায় গোমাংস নিয়ে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছিল। সেই সতর্কবার্তা উপেক্ষা করে সোমবার ফের গোমাংস নিয়ে বিক্রির উদ্দেশ্যে এলাকায় আসায় গ্রামবাসীরা তাদের ধাওয়া করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধাওয়ার মুখে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও অপর একজনকে ধরে ফেলেন এলাকাবাসী। পরে তাকে আটকে রেখে কালনা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম খোকন মোল্লা। তার বাড়ি কালনার রুকুশপুর এলাকায়। এলাকাবাসীর দাবি, তারা গোমাতাকে পুজোরূপে মান্য করেন। সেই কারণে হিন্দু অধ্যুষিত এলাকার উপর দিয়ে গোমাংস নিয়ে বিক্রি করতে আসায় তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। তাদের অভিযোগ, আগে থেকেই অভিযুক্তদের ওই এলাকায় না আসার জন্য বারণ করা হয়েছিল, কিন্তু সেই নির্দেশ অমান্য করেই ফের একই কাজ করা হয়েছে। অন্যদিকে ধৃত খোকন মোল্লার দাবি, তিনি আরও 3 জনকে নিয়ে সপ্তাহে একদিন গোমাংস বিক্রির ব্যবসা করেন। তার বক্তব্য, আমাকে আগে কেউ বারণ করেনি, ব্যবসা করতে গিয়েছিলাম, সেখান থেকে আমাকে ধরে নিয়ে আসা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে পশু জবাই সংক্রান্ত প্রযোজ্য আইন, গবাদি পশু জবাই নিয়ন্ত্রণ আইন এবং খোলা স্থানে পশু জবাই সংক্রান্ত বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার করে কালনা মহকুমা আদালতে তোলা হয়। কাকে আটকেছেন, কিভাবে পুলিশের হাতে তুলে দিলেন? আজকে একটা জেহাদি এসে পাড়ার মধ্যে এসে তাকে বারণ করা সত্ত্বেও সে গোমাতার মাংস এসে বাড়িতে বাড়িতে প্যাকেটে করে পার্সেল দিয়ে যাচ্ছে, যেখানে আমাদের হিন্দুদের সনাতনীদের মায়া মমতা সব কিছু জড়িয়ে আছে। তারা সেই জিনিসটা নিয়ে খেলছে। তো এইগুলোর প্রোটেক্ট, আর প্রথম কথা এইগুলোর দাবি আমি প্রোটেক্ট যেন করে সরকার, আর যেন পাশে থাকার চেষ্টা করে। আচ্ছা, আজকে কি হয়েছিল? আজকে উনি কজন এসেছিল? আজকে ওনারা 3 জন এসেছিল। ওনারা এসেছিল হয়তো ওদিক থেকে, নিপুজির ওদিক থেকে। তো তারা এসে এখান থেকে যায়, গিয়ে একজনকে আমরা ধরতে পারি না, তার কাছে মিনিমাম 30 কেজির মতন গোমাতার মাংস ছিল। তো তাকে ধরতে পারিনি, তার পরবর্তীকালে তাকে খুঁজতে গিয়ে একজনকে ধরে নিয়ে এসেছি আমরা। তার কাছেও মিনিমাম 20-25 কেজি মাংস ছিল। লাস্টে গিয়ে একটা প্যাকেট মিনিমাম 2 কেজির মতন মাংস ধরা পড়েছে তার কাছে। আচ্ছা, মানে ওকে কি বারণ করা হয়েছিল এলাকাবাসীদের তরফ থেকে? সব প্রত্যেকটা লোককে ওয়ার্নিং করা হয়েছিল। আর প্রথম কথা, আমাদের আস্থা নিয়ে কেন খেলবে, কিসের জন্য খেলবে, এটাই হচ্ছে আমাদের প্রতিবাদ। কিসের জন্য খেলবে আমাদের সাথে, আমাদের সনাতনীদের সাথে? ও কখন পাড়ায় বিক্রি করতে এসেছিল? ও যাকে আমরা নিয়ে এসেছি, পাকড়াও করেছি, তাকে নিয়ে এসেছি রংপাড়া মুসলিম পাড়ার মসজিদের সামনে থেকে। ওইখানে সামনের একটা বাড়ি থেকে সে মানে ঢুকছিল বিক্রি করবে, তা সেই সময় আমরা পাকড়াও করেছি তাকে। কোথায় দিয়েছেন তাকে পুলিশের হাতে, কালনা থানা পুলিশে আমরা ফোন করে এবং তাকে আমরা পুলিশের হাতে দিয়ে দিই। এবং পুলিশের কাছে রিকোয়েস্ট করছি যেন পুলিশ সেরকমভাবে প্রোটেকশন নিয়ে, আমাদের আবেগ, আমাদের মায়া মমতা নিয়ে যেন কোনো জেহাদিরা না খেলতে পারে। নাম আপনার? আমার নাম সরগম বিশ্বাস।